আচ্ছা, নায়ক মান্না, চিত্রনায়ক মান্নার বাড়ি কোনটা? ওই যে ওই পাশ দিয়ে জানা ওই কোন পাশ দিয়ে? ওই যে রাস্তা আছে ওই পাশ থেকে গেলে এই যে এই ভিতরকার বাড়ি। তাই? মসজিদ আছে, হুম, মসজিদ আছে, হ্যাঁ। ওই মসজিদের পরে দেখে কবরস্থান আছে, এই আছে এইটা। ও মানে এই মসজিদের ওই পাশ দিয়ে? হ্যাঁ 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 এই পাশ দিয়ে রাস্তা, আসলে এই যে বাড়ি। আসলে জনপ্রিয় নায়ক মান্না কি এই গ্রামে জন্ম? হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ। তার আচ্ছা আচ্ছা, আমার ভাইস্তে হয়, জি জি। তাহলে আপনার চাচা হন? আমি চাচা। ও আচ্ছা আচ্ছা, এটা হলো আদত বাড়ি, এটা আদি বাড়ি যেটা? আদি বাড়ি। এই যে এটা হ্যাঁ, আচ্ছা আচ্ছা, এটার পরে আর একটা, আর জি, জি। এই সম্পূর্ণ বাইরেই আমাদের একটা। এই পুরোটা এই এই পুরোটা এলাকা- আপনাদের আর এই যে তালুকদার, এই যে তালুকদার সব পরিবার ওই যে মসজিদ দেখেন, এই যে স্কুল দেখেন, এগুলো আমি করছি সব। আপনি এটা করছেন, আমার প্রত্যেক সম্পত্তি। তাই না? তাহলে আমাদের ভালোবাসার মানুষ সেই মান্না, নায়ক মান্নার একদম গ্রাম এবং বাড়িতে এখন আমি চলে আসছি, একদম যেখানে তার জন্মস্থান। আমি ঘুরে ঘুরে আপনাদেরকে দেখাবো। ক্লাস 5 এ পড়ি। ও মানে আরো আগে? হ্যাঁ, তখন লেগে যে পুরা স্কুলের ছাত্র সব গেছিলাম ওইখানে। দৌড়ে চলে গেছেন, মান্না আসছে মান্না আসছে, হ্যাঁ? স্যার সহ চলে গেছিলাম আমার স্কুলের যে আপনার স্যারও চলে গেছে দেখার জন্য? হ্যাঁ। তিনও ভাই চেয়ারম্যান ছিলেন, 3 ভাই চেয়ারম্যান? পঞ্চায়েত সালে ইব্রাহিম তালুকদার বড়রা, হ্যাঁ, তার ছোট মায়ের মান্নার দাদার নাম হলো মুসা তালুকদার, মুসা তালুকদার, হ্যাঁ। তারপরে ঈসা তালুকদার, জি জি, উনিও চেয়ারম্যান। উনিও চেয়ারম্যান? হ্যাঁ, আবার তার বড় মান্নার বড় কাকা এস এম নবাব আলী তালুকদার, উনিও চেয়ারম্যান। বাপ রে। তারপরে উনির ছোট কাকা বাবর তালুকদার, উনিও চেয়ারম্যান। পঞ্চায়েতের আমলের জন্য যতবার চেয়ারম্যান হয়েছে আজ পর্যন্ত দাঁড়িয়ে রয়েছে, এটা পুরোটাই কিন্তু মান্নাদের। আর অনেকের কমেন্ট থাকে যে ইমন ভাই আপনি তো সব জায়গায় গেলেন, কিন্তু আমাদের বাংলাদেশের 1 নম্বর যে হিরো, জনপ্রিয়, সবার মাঝে আজও কিন্তু অমর হয়ে আছেন, সেই নায়ক মান্নার বাড়ি এবং কোথায় তার জন্মস্থান পুরো ব্লগ ভিডিওতে আমরা দেখতে চাই। তাই তো আমি চলে আসছি সেই পটল গ্রামে, পটল বাজার বলে পরিচিত সেই গ্রামে। আমরা জনপ্রিয় চিত্রনায়ক মান্নার এক গ্রামের বাড়িতে যাব। তো আসলে এখানে আমরা বুঝতে পারতেছি না যে কোন বাড়িটি। হ্যাঁ, এ দাদা, এখানে বাসা আপনার? হ্যাঁ, আচ্ছা, নায়ক মান্না, চিত্রনায়ক মান্নার বাড়ি কোনটা? ওই যে ওই পাশ দিয়ে জানা ওই কোন পাশ দিয়ে? ওই যে রাস্তা আছে ওই পাশ থেকে গেলে এই যে এই ভিতরকার বাড়ি। তাই? মসজিদ আছে, হুম, মসজিদ আছে, হ্যাঁ। ওই মসজিদের পরে দেখে কবরস্থান আছে, এই আছে এইটা। ও মানে এই মসজিদের ওই পাশ দিয়ে? হ্যাঁ 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 এই পাশ দিয়ে রাস্তা, আসলে এই যে বাড়ি। আসলে জনপ্রিয় নায়ক মান্না কি এই গ্রামে জন্ম? হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ। তার বাবার নাম কি? ভগবানের নাম কি আছে খেলাইতেছে না। তো যাই হোক, এই গ্রামে জন্ম? হ্যাঁ, এই বাড়ি, এই বাড়ি, এই বাড়ি, এই বাড়ি? হ্যাঁ আচ্ছা, তালুকদার বাড়ি। হ্যাঁ। আচ্ছা আচ্ছা, তাহলে আমরা যাবো, জানতো আপনি ওদিকে যাচ্ছেন নাকি? আসলে বাজার, এটা পটল বাজার। পটল বাজার বললে সবাই চেনে। আর এটা দুর্গাপুর ইউনিয়ন আর কালিহাতি উপজেলা। এই জেলায় যেই সন্ধানে যে আমরা এসেছি, অনুসন্ধানে, আজকে আমি এবং আমার বড় ভাই আমার সঙ্গে আছে, আমরা যাচ্ছি। তাহলে এই পাশ দেয় না ভাই, ওই পাশ দেয়? আচ্ছা ঠিক আছে। এই যে আমরা যদি আমি দেখাই, এটা হচ্ছে পটল বাজার। পটল বাজার, আর এই পটল বাজার মানেই তাদের বাড়ি। সবাই আমাদেরকে দেখে দিল যে এই পাশটা যে গলিটা রয়েছে, আর বিশেষ করে যে দেখুন তরমুজ, এটা একটা বাজার। এখানে সব ওই যে সামনে দেখতে পাচ্ছি আনারস, এই যে মুদিখানার দোকান, সব কিন্তু এই বাজারে রয়েছে। এই যে, আর এই যে বলতে বলতে আমরা এই গলি দিয়ে ঢুকবো। জি, এই যে মসজিদের কথা যেটা বললো আর কি, তালুকদার পারিবারিক। হ্যাঁ, এই তো আমরা চলে আসছি। আসলে বলতে বলতে চলে আসছি, আর দেরি হওয়ার কোনো কথাই নাই, কি বস? হ্যাঁ, এই যে দেখুন, আসলে তার পারিবারিক কবরস্থান, এটাই সেই মান্নার এই যে কবরস্থান। জনপ্রিয় চিত্রনায়ক মান্নার পারিবারিক কবরস্থান। আসলে আমরা আগে সাইনবোর্ড দেখবো যে ওখানে কি লেখা রয়েছে। হ্যাঁ, এই যে তালুকদার বাড়ি পারিবারিক কবরস্থান, মানে আমরা চলে আসছি বাড়িতেই। এই যে দেখুন, এই যে দেখেন, আমি যদি আপনাদের একটু পিক নিয়ে দেখাই। আর এখানেই রয়েছে সেই মান্নার দাদা মরহুম মুসা তালুকদারের কবরও কিন্তু এই পারিবারিক কবরস্থানে রয়েছে। আর আমরা কিন্তু এখন জানবো আসলে জনপ্রিয় সেই সুপারস্টার
প্রয়াত মান্নার বাড়ি কোনটা এটা দেখব এবং আপনাদের দেখাবো। আপনারা আমাদের সাথে থাকুন। একটা তথ্য দেন তো, এখানে মান্না চিত্রনায়ক মান্নার বাড়ি কোথায়? এটাই ঢোকার কোন রাস্তা? যাবো কোন দিক দিয়ে? আমি গেলে কোন দিক দিয়ে? ওই সাইড দিয়ে? আচ্ছা দেখি এই চাচার, আমরা তো আসছি ঢাকা থেকে। ও মানে এই সাইড দিয়ে না? আচ্ছা আচ্ছা। তো এই পারিবারিক কবরস্থানের পাশ দিয়ে কিন্তু আমরা যাচ্ছি আপনাদেরকে নিয়ে। থাকুন, আসলে আমরা জানবো যে জনপ্রিয় সুপারস্টার মান্নার কথা। বুকটা যেন দম বন্ধ হয়ে আসতেছে। সিনেমার হলে যখন আসতো প্রথম, তখন মনে হয় যে একটা পাহাড় যেন চলে আসতেছে। মান্না তো নয়, যেন পাহাড়। তো যাই হোক, আমরা আসছি এখানে, আমরা কথা বলবো, এখানে স্থানীয়র সাথে কথা বলবো। আপনারা অবশ্যই থাকুন আমাদের সাথে। বন্ধুরা, জনপ্রিয় সুপারস্টার প্রয়াত নায়ক মান্না। মান্নাকে ভালোবাসি না, মান্নার ভক্ত আমরা নয়, এরকম মানুষ বাংলার এই ৬৪টা জেলাত খুঁজে পাওয়া যাবে না। তো যাই হোক, আমাদের কাঙ্ক্ষিত, আমাদের ভালোবাসার মানুষ সেই মান্না, নায়ক মান্নার একদম গ্রাম এবং বাড়িতে এখন আমি চলে আসছি, একদম যেখানে তার জন্মস্থান। আমি ঘুরে ঘুরে আপনাদেরকে দেখাবো। এই যে দেখতে পাচ্ছেন, এই সেই মান্নার যে জন্মস্থান, জন্মভিটা, যে বাপদাদার ভিটা, পৈতৃক সম্পত্তি বা এখানেই যে বেড়ে উঠেছেন মান্না, পুরোটাই আমি কিন্তু ঘুরে ঘুরে আপনাদের দেখাবো। থাকুন আমার সাথে, আমি রয়েছি মোশাররফ হোসেন ইমন। আসলে আমরা আসছিলাম মান্না, জনপ্রিয় নায়ক মান্নার গ্রামের বাড়ি। আসলে কি বাড়িটা কোনটা? বাড়ি আপনার এখান থেকে শুরু করে আরো পূর্ব দিকে আছে অনেকটুকু, এটা পুরোটাই তাদের বাড়ি? ও আচ্ছা আচ্ছা, তালুকদার বাড়ি। আসলে এখানে তার কে কে থাকে? এখানে তার চাচা থাকে। চাচা থাকে? চাচার নাম? ওনারা এখন এখানেই থাকেন? তাহলে এই পাশ দিয়ে, মানে এটা পুরোটাই মান্নাদের? আচ্ছা আচ্ছা, ঠিক আছে, ধন্যবাদ আপনাকে। আচ্ছা আচ্ছা, ভাইয়া ভালো আছেন? এই এলাকার আপনি? আপনার নাম? আব্দুল মালিক। ও আচ্ছা আচ্ছা, আমরা আসছিলাম মান্না, নায়ক মান্নার খোঁজে, ঠিক আছে? মান্নার উপর আমরা রিপোর্ট করা। জি জি। তো আসলে আপনাদের এলাকার আসলে এখানেই বাড়ি না তার? জি জি। আসলে যখন তিনি বেঁচে ছিলেন তার সাথে দেখা হয়েছে আপনাদের? একবার দেখা হয়েছিল, ওই যে যখন ওইখানে ওই যে ডোলকান মাদ্রা ইয়ার হাসপাতাল করার ছিল আর কি। জি জি জি, ছিল ওইখানে উদ্বোধন করার সময় আসছিল আর কি। আসছিল তাই না? তখন দেখছিল। তখন দেখছেন কেমন মানুষের ভিড় হয় ও যখন আসে দেখার জন্য? না, তখন তো আমি ক্লাস 5 এ পড়ি। ও মানে আরো আগে? হ্যাঁ, তখন লেগে যে পুরা স্কুলের ছাত্র সব গেছিলাম ওইখানে। দৌড়ে চলে গেছেন, মান্না আসছে মান্না আসছে? হ্যাঁ, স্যার সহ চলে গেছিলাম স্কুলের যে। আপনার স্যারও চলে গেছে দেখার জন্য? হ্যাঁ। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, ধন্যবাদ। আচ্ছা আচ্ছা, কথা বললাম এক ভাইয়ের সঙ্গে। আসলে কি বলবো, এখানে এই যে দেখুন মান্নার যেটা বাড়ি বা গ্রাম, জি তালুকদার বাড়ি। আসলে একটু অনুমতিও নেওয়ার দরকার, তো আমি কথা বলবো। তিনটা বাড়ি এই সম্পূর্ণ বানাবে, ওদের অংশটা ওই পূর্ব সাইডে। পূর্ব সাইডে? আচ্ছা আচ্ছা, আমার ভাইস্তে হয়। জি জি, তাহলে আপনার চাচা হন? আমি চাচা। ও আচ্ছা আচ্ছা, এটা হলো আদত বাড়ি, এটা আদি বাড়ি যেটা? আদি বাড়ি এই যে এটা। হ্যাঁ আচ্ছা আচ্ছা, এটার পরে আরেকটা, আর জি জি, এই সম্পূর্ণ বাড়িটাই আমাদের একা। এই পুরোটা এই পুরোটা এলাকা? আপনাদের আর এই যে তালুকদার, এই যে তালুকদার পরিবার, এই যে মসজিদ দেখেন, এই যে স্কুল দেখেন, এগুলো আমি করছি সব। আপনি করছেন? আমার প্রত্যেক সম্পত্তি, তাই না? তাহলে একটু প্লিজ একটু আপনার নাম বলবেন? আমার নাম শামসুজ্জামান তালুকদার বাবু। ও আচ্ছা আচ্ছা, অনেক শুনেছি সোশ্যাল মিডিয়াতে আপনার। বাড়ি কই? আমার বাড়ি, দেশের বাড়ি রাজশাহী। হ্যাঁ, তাহলে আপনি মান্নার চাচা? হ্যাঁ। আচ্ছা আচ্ছা, মান্না যখন জীবিত ছিল তখন তিনি আসেন এই বাড়িতে? আসবে না কোনো, বাইশটা আসবে না, খেলছে ওরে, সাইকেল চালান, মোটর সাইকেল চালান, পাখি শিকার করা, সবকিছু আমি শিখি। আপনি করেছেন? হ্যাঁ, আলহামদুলিল্লাহ, আপনার সাথে আপনি কোলে পিঠে করে মানুষ করেছেন। আমি চাচতো বোন বিয়ে করছি, এই হিসেবে ও আমার ফুবা করে ডাকতো। ও মানে আপনাদের ফ্যামিলিগত মানে দুই পরিচয়, একটা চাচা এবং একটা ফুবা। বাহ 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 বাহ। তাহলে এই ওখান থেকে বাজার থেকে শুরু করে এদিকে পুরোটাই? এই বাজার এবং বাজারের চারমুড়া সম্পূর্ণ জায়গায় আমাদের ছিল।
আপনাদের এবং এখনো আছে কিছু জায়গা আমাদের। আছে? আমরা সব থাকি বাইরে, আমিও বাইরে থাকি, আমার ওয়াইফও বাইরে থাকে। ও আচ্ছা, এলাঙ্গা আচ্ছা। বাসার এসছে, এলাঙ্গা হয়তো মান্নার কবরে পুবমুরা যে বিল্ডিং, জি 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 জি, বিশাল বড় বিল্ডিং। ওইটা হলো ভাইস্তার বিল্ডিং। ও আচ্ছা আর আচ্ছা, ওই পাশের বিল্ডিংটা ওর চাচা, আমি 8 তলা পর্যন্ত মসজিদের, ওইটা আলাদা। ও আচ্ছা আচ্ছা, তো এখানে কেউ থাকি না আমরা। মানে ওখানেও আপনাদের জমি রয়েছে এবং এখানে তো সবই আপনাদেরই? সব। ও আচ্ছা আচ্ছা, ওখানে আমার এক ভাইস্তার বাড়ি আছে, ওর চাচাদের বাড়ি আছে, আর আমার বাড়ি আছে ওইখানে। তাই না? হ্যাঁ। ও আচ্ছা আচ্ছা, আসলে আর আমার ছেলে মেয়েরা থাকে, ছেলে থাকে কানাডাতে, মেয়ে থাকে আমেরিকাতে, আমার ভাই বেস্তা সবাই আমেরিকা, কানাডা, সুইডেন, অস্ট্রেলিয়াতে। তাই না? তবে আর একটা আমি জানতে চাই, আসলে বেদবি করতেছি কারণ রোদের ভিতর দাঁড়িয়ে রয়েছেন গরমের মধ্যে। না, সেটা হচ্ছে যে আমাদের শেলিকাদের, শেলি মান্না হ্যাঁ। বা শ্যাম বাবু, ওনারা কি এই গ্রামে আসেন? আসতো, আসতো, কিন্তু এখন এখন আসে না, এখন এলাঙ্গা পর্যন্ত আসে ওরা। এলাঙ্গা পর্যন্ত আসে, খোঁজ খবর রাখে ওখানে? ওই মৃত্যু দিবসে আসে, ও আচ্ছা 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 বাসায় আসে। আচ্ছা, ঠিক আছে, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আচ্ছা, ধন্যবাদ। আচ্ছা, আচ্ছা। আসসালামু আলাইকুম। বন্ধুরা, আমরা কিন্তু এখানে এখন যে জায়গাতে অবস্থান করতেছি, দুর্গাপুর কালিয়াতি শাখা, এটা বলছে গ্রামীণ ব্যাংক, এই যে নোবেল পুরস্কার বিজয়ী প্রতিষ্ঠান। এবং এই পাশে দেখতে পাচ্ছি আমরা, এটা হচ্ছে পল্লী সেবা। এখন তীর দেওয়া রয়েছে যে এই পাশে, আসলে এটা পুরোটাই জায়গা জমি যা দেখতেছি না, পুরোটাই মান্নাদের। এই যে দেখুন দি সাউল্ট, হ্যাঁ, এই যে প্রি ক্যাডেট স্কুল অ্যান্ড যে ট্রেনিং বা কোচিং সেন্টার, এটা পুরোটাই কিন্তু মান্নাদের জায়গাতে। এই যে দেখুন, আমি যদি বলি দুই পাশে যে মার্কেট দেখতে পাচ্ছেন, আর এদিকের বড় বিষয়টা হচ্ছে যে এদিকে সব বিশেষ করে দোকানগুলো, এই দোকানগুলো কিন্তু সবটাই কিন্তু টিনের সামনে, টিনের কিন্তু অনেক মজবুত, আর এটা পুরোটাই কিন্তু মান্নাদের। এই যে দেখুন, আমরা কিন্তু আপনাদেরকে নিয়ে যাচ্ছি ভিতরে, মান্নার যে অংশ সেটা কিন্তু এইবারে আমরা আপনাদের দেখানোর জন্য। এখানে গ্রামীণ ব্যাংক, পল্লী সেবা, এই পুরো যে ফাউন্ডেশন, এগুলো সবটাই কিন্তু মান্নার বাড়িতেই। এই যে দেখতে পাচ্ছেন, এই যে দেখতে পাচ্ছেন বিশাল বড় জায়গা জুড়ে নিয়ে। এই যে দেখুন সেই বেলের গাছ, এই যে দেখুন কাঁঠাল গাছ, এই যে কাঁঠাল গাছ। আমি যে জায়গাতে অবস্থান করতেছি একদম মান্নার বাড়ি, চলচ্চিত্রের অন্যতম হিরো নায়ক মান্নার একদম গ্রামেই আমি অবস্থান করতেছি। আর শুধু গ্রাম নয়, এই পটল বাজার বা পটল দুর্গাপুর, এই গ্রামটি, পুরো গ্রাম আমি যদি মনে করি, এই বাজার থেকে শুরু করে বাজারে এবং এই আশেপাশে, সেখান থেকে পুরো এই বড় মসজিদ, পারিবারিক কবরস্থান এবং এই পাশে বিশাল বড় উচ্চ বিদ্যালয়, এগুলো সহ সবটাই পুরোই কিন্তু এই তালুকদার ফ্যামিলি, যে মোসা তালুকদার, তাদের এই মোসা তালুকদারই হচ্ছে নায়ক মান্নার কিন্তু দাদা। আর সেই নায়ক মান্নার একদম জন্মভূমি, যেখানে মাতৃভূমি, সেখানেই কিন্তু আমি এমন দাঁড়িয়ে রয়েছি। এই যে দেখতে পাচ্ছেন, আমি যদি দেখাই, এই যে আমার পিছনে যে দেখতে পাচ্ছেন, এই বাড়িতেই কিন্তু বেড়ে উঠেছেন। আমি আগের অংশটা দেখে আসছি, যে এটা তো পুরাতন সাবেক যে বাড়ি, আর আমি যে দাঁড়িয়ে রয়েছি এটা পুরোটাই কিন্তু মান্নাদের। আর অনেকের কমেন্ট থাকে যে ইমন ভাই, আপনি তো সব জায়গায় গেলেন, কিন্তু আমাদের বাংলাদেশের এক নম্বর যে হিরো, জনপ্রিয়, সবার মাঝে আজও কিন্তু অমর হয়ে আছেন, সেই নায়ক মান্নার বাড়ি এবং কোথায় তার জন্মস্থান, পুরো ব্লগ ভিডিওতে আমরা দেখতে চাই। তাই তো আমি চলে আসছি সেই পটল গ্রামে, পটল বাজার বলে পরিচিত সেই গ্রামে। এই যে দেখতে পাচ্ছেন, আর ওই পাশে পাঁচির ওই পাশে তো আমি দেখা আসলাম, ওটা হচ্ছে সাবেক, আর এটা হচ্ছে তারপরে মান্নার বাবা বা মান্নারদের যে অংশ। এই যে কাঁঠালের গাছ দেখতে পাচ্ছেন, বিশাল বড় কাঁঠালের গাছ। আর বিশেষ করে
বেলের গাছও যদি আপনাদেরকে দেখাই, এই গাছের বেল কিন্তু খেতেন, প্রিয় ছিল মান্নার। এই যে সেই গাছ, বাড়ির মধ্যেই বেলের গাছ, বিশাল বড়, দেখেন দেখেন বেলের গাছ দেখতে পাচ্ছেন। এটা দেখতে পাচ্ছেন। আমরা যদি মনে করি, এই যে দেখেন বিশাল বড় নারকেলের গাছ, এই যে দেখেন এই নারকেলের গাছগুলো তার বাড়ির মধ্যে রয়েছে। এই পাশে কিন্তু আমের গাছ, ফলের গাছ, জলপাইয়ের গাছ, এই গাছগুলো পুরোটাই কিন্তু মান্নাদের। এই যে দেখতে পাচ্ছেন আমাদের বিগ বস মান্না, তাদের। কেমন আছেন আপনি? আলহামদুলিল্লাহ। ভালো আছেন? আলহামদুলিল্লাহ। আচ্ছা, এখানে কি আপনার বাড়ি? হ্যাঁ, এখানে পাশে বাড়ি। পাশেই বাড়ি। আচ্ছা, প্রয়াত নায়ক মান্না, আমাদের জনপ্রিয় নায়ক মান্না, এই মান্নাকে কখনো কাছ থেকে দেখা হয়েছে? আমার কাছে দেখছি। আমরা কোলে গেছে রইছি কাছ থেকে? দেখছি। আচ্ছা আচ্ছা, কতবার দেখেছেন মান্নাকে? আমরা অল্প বয়সে 5-7 বার দেখছি। 5-7 বার, তাহলে তো অনেকবারই দেখেছেন। আসলে এই গ্রামে যখন আসে আপনাদের সাথে কি মিশে কথাবার্তা বলে? এই গ্রামে কম আসতো। তাহলে কোথায় আসতেন? আসতেন সে শুধু এলাকাতেই বেশি আসতেন। বেশি আসতো, কিন্তু এই মাঝের মধ্যে এখানে আসতো? এদিকে খুব কম আসতো, যে আসতো জমিপালাটা কবরস্থান অনেক ওখানে একটা ডায়লগ দেওয়ার জন্য জি, জি। হাসপাতাল করার জন্য আসছিল। আসছিল। উনি হাসপাতাল করার একটা উদ্যোগ নিয়েছিল, ওই সময় তো মারা যান। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। সেই হাসপাতাল কি হচ্ছে এখন? না না হয় নাই। ইস, 58 লক্ষ টাকা খরচা করার পরে মাটি সই পর্যন্ত তাই? কাজ হয়েছিল, তারপরে তার মরে গেল। তো আসলে আমি আর একটি জানতে চাই ভাইয়া, তো এখানে তো একই গ্রামে বাড়ি। আচ্ছা আচ্ছা, সমাজই আমরা। তো এখানে শুনেছি যে এগুলো স্কুল বা এই যে পারিবারিক কবরস্থান, মসজিদ, এগুলো সব তাদের জমি, হ্যাঁ তালুকদারদের সব, হ্যাঁ, জি। এই যে মুসা তালুকদার বা ঈসা তালুকদার এদের। হ্যাঁ ঈসা তালুকদার, মুসা তালুকদার, ইব্রাহিম তাই? তালুকদার। আচ্ছা ঠিক আছে, ধন্যবাদ, বাবা খুব ভালো লাগছে। খুবই ভালো রাখছেন। আচ্ছা, নায়ক মান্না হ্যাঁ। আপনার বড় হবে না ছোট হবে? আমার ঘর ছোট, আমরা কোলে গেনে মানুষ করছি। এই মান্নাকে? মান্না, বাহ, মান্নার বাহ, বড় বাহ। ভাই আমার ছোট। আপনার কে হচ্ছে মান্না? আমার ভাইয়া। আপনার ভাইয়া, ছোট ভাইয়া। বাহ বাহ বাহ। আচ্ছা, বলবেন তো চাচা যে মান্নাকে কাছ থেকে দেখেছেন আপনি? কাছে কোলে নইছি, আর কাছে দেন কেমন করে দেখবো? কোলে গেনে মানুষ করছি আমরা। একদম কোলে নিয়েছেন? ওর বাড়ি আর আমার বাড়ি একবারই। একই বাড়ি? হ্যাঁ। ও আচ্ছা আচ্ছা, তাহলে মান্না কিরকম ছিলেন? মান্না ভালো ছিল, ছোট ছোট ছোটকালের জন্য ডায়লগ ভাবেই থাকতো, কমিক লোক ছিল। তাই না? হ্যাঁ, ছোটকালের জন্য। আচ্ছা আচ্ছা আচ্ছা, তো মান্না পান্না দুই ভাই দুই বোন ছিল। আচ্ছা দুই ভাই দুই বোন। আচ্ছা আচ্ছা। ওনারা 3 দাদা কি করছে? তিনও ভাই চেয়ারম্যান ছিলেন। 3 ভাই চেয়ারম্যান? পঞ্চায়েত সালে ইব্রাহিম তালুকদার বড়রা, হ্যাঁ। তার ছোট মায়ের মান্নার দাদার নাম হলো মুসা তালুকদার, মুসা তালুকদার, হ্যাঁ। তারপরে ঈসা তালুকদার, জি জি, উনিও চেয়ারম্যান। উনিও চেয়ারম্যান? হ্যাঁ। আবার তার বড় মান্নার বড় কাকা এস.এম. নবাব আলী তালুকদার, উনিও চেয়ারম্যান। বাপ রে। তারপরে উনির ছোট কাকা বাবর তালুকদার, উনিও চেয়ারম্যান। পঞ্চায়েতের আমলের তনে যতবার চেয়ারম্যান হয়েছে আজ পর্যন্ত, জি জি, চেয়ারম্যানই 4 বার ভাগে গেছে, তাই না? আর এই পর্যন্ত ওরাই খালি ওরাই? ওরাই মানে 50 বছর ধরে ওরাই আছে? ওরাই, হ্যাঁ। বাহ। এখন কারা? এখন বর্তমানে সিরাজুল ইসলাম চেয়ারম্যান, ও, মানে আওয়ামী লীগের? আওয়ামী লীগ। যাই হোক, আওয়ামী লীগের স্বতন্ত্র থানা। আমি আপনার কাছে জানতে চাই যে এই যে আমরা দূরের মানুষ, যেমন আমার বাড়ি রাজশাহী, আমরা মান্না ভক্ত, ঠিক আছে? মান্নার সিনেমা যখন সিনেমা হলে লাগতো তখন আমরা ছুটে চলে যেতাম। আসলে কি আপনারা সিনেমা দেখেন এলাকার হ্যাঁ, মানুষ? দেখি। কেমন লাগে ভালো, যে dialogue এটা আমার গুলো ছোট পছন্দ ভাই? হয়েছে। হ্যাঁ, ওই ডায়লগ কি আর অন্য হিরো দিয়ে পারতেছে? না, হ্যাঁ, না আসবে এরকম হিরো আমাদের মাঝে? আমরা তো এই যে যোগীবার একটা ডায়লগ করলাম, যে একটা ডায়লগ আজকে দেওয়া নেবো, হ্যাঁ। খালি একটা ডায়লগও দিছিল কি? যে আমি মানুষ, আমি হিন্দু না মুসলমান না বৌদ্ধ, আমি এটা বলতে পারবো মানুষ। মানুষ, এই ডায়লগ এই মারছিলেন? ডায়লগটা দিছিল। আচ্ছা, উনি ওই যে শাহালি বাবা আর শাহালি মাজারে যেতেন, উনি কি আসলে তরিকাপন্থী বা এরকম ছিল না? উনি ছোটকালের তো মানুষের সাথে মিশতো ভালো, বেশি বেশি মিষ্ট? বেশি বেশি মিশতো। ও, তাহলে যখন আপনারা দাবি করেছেন যে ডায়লগ দিতে হবে, ওই ডায়লগটাই আমি মানুষ, হ্যাঁ। হিন্দু বৌদ্ধ খ্রিস্টান আমি বলতে পারবো না, এরকম ডায়লগ ছিল হয়তো। বাহ 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 বাহ। ডায়লগটা নিয়ে যাই হোক, দেখুন তার বড় ভাই, এলাকার বড় ভাই, তার সাথে কথা বলতে, কি যেন নাম আপনার? আমার নাম লাল মিয়া। লাল মিয়া। আচ্ছা আচ্ছা, যেহেতু অনেকেই ভিডিওটি দেখবে, তো ভালো থাকবেন, আপনি অনেক সময় দিলেন। আচ্ছা আচ্ছা, ভালো থাকে। ঠিক আছে, ধন্যবাদ।
বন্ধুরা দেখতে পাচ্ছেন এই যে মোটরসাইকেল, আর আপনারা জানেন যে এই মোটরসাইকেল রয়েছে, এটা একটা টিনের মানে ঘর বা মার্কেট। এইদিকে কিন্তু টিনের মার্কেট বেশি হয়, টিনের ঘর বাড়ি, টিনের দরজা, কিন্তু এখানে এই দিকের প্রচলনই কিন্তু টিন লিয়া। এই যে দেখুন দুই পাশে যে মার্কেটটা দেখতে পাচ্ছেন, এগুলো কিন্তু এখনও বর্তমান যুগে এগুলো মান্নার অংশ। আর বিশেষ করে যে তার চাচার সাথে কিন্তু আমরা কথা বলেছি বা আরও বলবো। আপনারা জানলেন যে মান্নাদের এখানে অর্থ সম্পদ বা জায়গা জমি নিয়ে কিন্তু কথা বলেছেন তার চাচা, আপন চাচা। আর এই যে দেখতে পাচ্ছেন, আর তারা কিন্তু এখানে কেউ তেমন থাকে না, তারা সবাই কানাডা, অস্ট্রেলিয়া, ইংল্যান্ড এরকম রাষ্ট্রে কিন্তু থাকেন। আর এই বিশেষ করে এই মার্কেটগুলো এগুলো কিন্তু পুরোটাই যদি মনে করেন সেই তালুকদার তাদের, হ্যাঁ, আসলাম তালুকদার মান্না বলেই কিন্তু পরিচিত গ্রামে। আর সেটাই হচ্ছে আমাদের সেই সুপারস্টার মান্না। আর এই যে আমি যে হেঁটে যাচ্ছি কিন্তু সামনেই কিন্তু সেই তালুকদার বাড়ি, যে পারিবারিক কিন্তু কবরস্থান কিন্তু দেখতে পাচ্ছেন। আমার ক্যামেরা কিন্তু সেই দিকেই যাচ্ছে। আর বিষয়টা হচ্ছে যে এই যে দেখুন, আমি যদি একটু আপনাদেরকে কাছ থেকে দেখানোর চেষ্টা করি, এই যে দেখতে পাচ্ছি। আর এই যে ক্যামেরা যেদিকে আমি দেখাচ্ছি, এটা পুরোটাই জায়গা জুড়ে নিয়েই কিন্তু এগুলো কিন্তু মান্নার। এদের দেখুন, এখানে মান্নার বিশেষ করে 3 দাদার কবর, দাদির কবর, তার বাবার কবর, সবার কিন্তু কবর। শুধু খালি মান্নার কবরটি সেটা শুধু খালি এলাঙ্গা, আপনারা জানেন সেই এলাঙ্গাতে অবস্থিত। আর এখানে বাদবাকি সবার পারিবারিক কবরস্থান। এখানে কিন্তু অন্য কারো কিন্তু এখানে কবর দেওয়া হবে না, এটা শুধু খালি মান্নারই যারা বংশধর বা পূর্বপুরুষ তাদেরই এই এখানে তারা কিন্তু সাহিত্য রয়েছে, এতে দেখতে পাচ্ছেন। আর এই যে দেখুন বিশাল বড় যে মসজিদ, সেটাও কিন্তু তাদের জমির উপরই নির্মিত। আর এই পাশে যদি আমি একটু দেখাই, এই যে দেখতে পাচ্ছেন স্কুল, এটা হচ্ছে 12 নম্বর দশকিয়া সরকারি প্রাথমিক উচ্চ বিদ্যালয়। আর এই পাশে কিন্তু আরও কিন্তু ভবন দেখতে পাচ্ছি, এটা উচ্চ বিদ্যালয়। এই পুরোটাই এই জায়গা জমি বা এই যে মসজিদ, এটা পুরোটাই কিন্তু এই তালুকদার ফ্যামিলিদের বা এই যে দেখুন মান্নাদের। এই যে দেখতে পাচ্ছেন, আমি দেখাচ্ছি, মানে এই বাজার পটলবাড়ি বাজার বলতেই আসলে বিষয়টা হচ্ছে যে পুরোটাই বোঝায়। এই যে দেখতে পাচ্ছেন কবরস্থান। এই পাশে আমার বাড়িটা, এই যে সড়কে। তাই মানে মান্নার বাড়ি আপনার বাড়ি একই বাড়ি, মানে পাশাপাশি বাড়ি? আচ্ছা আচ্ছা আচ্ছা, এখনো আপনার বাড়ি আর ওনার বাড়ি আছে একখানে। আচ্ছা, ওনার ছেলে শ্যাম অথবা আছে বগুড়া। কোথায়? বগুড়ার নানার বাড়ি। বগুড়া? তাই কোন বগুড়া? এই পশ্চিমে বগুড়া। বগুড়া কোন জায়গায়? আমারে কইছাল একবার ঘুরা হো, আমি আর যাই নাই কেন। ও মানে আপনাকে বলছিল, মানে বগুড়া এই জন্য বলতেছি যে বগুড়ার পাশেই যেত আমাদের জেলা। ওই বগুড়াই হলো শ্বশুর বাড়ি আছে। তাই শেলিকাদের মানে ওই যে কি হয়, ওই যে কি কাদের বললেন না, জি জি সুমন্দি না কি জানি। তাই উনিবার পথে মন্ত্রী। তাই হ্যাঁ, ওই কাদের কি কাদের জিএম কাদের না কি কাদের জানি। যাই হোক, হ্যাঁ ওরা কাদের বংশ। হ্যাঁ কাদের বংশ আমি আরো জানি। ও আচ্ছা আচ্ছা, যাই হোক শেলি কাদের বা শেলি মান্না এইরকম, মানে বগুড়ার মেয়ে। হ্যাঁ বগুড়ার মেয়ে। আর শ্যাম ওখানেই থাকে? ওখানেও থাকে, ঢাকাও থাকে। ঢাকাও থাকে। ও আচ্ছা আচ্ছা, ধন্যবাদ আপনাকে। দর্শক বন্ধুরা, আমি এখন যে অবস্থান করতেছি মান্নার গ্রাম, আমি ঢাকায় বসে এই যে জি জি আমি অবাক হয়ে গেছি যে এরকম কাছের মানুষ পাবো। দেখুন একসাথে, না না আমি খাওয়া দাওয়া করবো না, হোক মান্নার বাড়ি আর এই ভাইজানের বাড়ি একই বাড়ি, হ্যাঁ প্রতিবেশী ভাই এবং খুব কাছের এবং মহব্বতের। এমনকি মান্না তিনি বড় করেছেন, বড় করেছেন। হ্যাঁ, তো আসলে মান্নার তো দুই ভাই, মান্নার পান্না। তো পান্না কি করে? পান্না বড়, ও মারা গেছে, গাড়ির ব্যবসা করতে। ও মারা গেছে? ও আচ্ছা আচ্ছা, মান্না মারার পর তাহলে আচ্ছা আচ্ছা। একটা শুধু বোন আছে, শুধু বোন। বোনের নাম কি? ওটার নাম তিন্নি, একটা নাম তিন্নি, একটা মুন্ডিয়া ছিল, মরছে একটা, আমরা যাই না তো। ও আচ্ছা, পারিবারিক সংসার। তো যাই হোক, আমাকে এসে খুবই ভালো লেগেছে যে মান্নার একদম গ্রাম, আর এখানকার মানুষ
এই যে বা স্কুল মাঠও দেখি। যে যে এগুলো মাঠ টাট এগুলো সব তাদের এখানকার ব্যক্তিরা বা ভাইজারা সবার সাথে কিন্তু কথা বললাম, সবাই কিন্তু খুব ভালো মানুষ। এলাকার মানুষের সাথে মিশলাম, জানলাম, শুনলাম, খুবই ভালো লেগেছে আমাকে। আর হ্যাঁ, এখান থেকে যমুনা যমুনা সব সম্পত্তি তাদের। আমি আপনাদের বুঝাই, জি জি, এখান থেকে যমুনা দেখছেন, হ্যাঁ যমুনা যমুনা কোনে এখান পর্যন্ত 6 আনা সম্পত্তির মালিক ওরা একলা। 6000 6 আনা, ও 6 আনা, তাও তো অনেক। বাপরে, 6 যমুনা আনা পর্যন্ত। সম্পত্তির মালিক হলো ওরা, আর 10 আনা সম্পত্তির মালিক এই সারা দেশের মানুষ। বাপরে বাপ, তাহলে তো এটা পুরো একটা রাজ্য। যমুনা না মনে করেন যে ওই যে নায়ক মান্নার দাদা হ্যাঁ, মুসা মুসা তালুকদার। উনি কি করছে, নারায়ণগঞ্জ ভাষা, জি জি, পাকিস্তান রোডে হ্যাঁ, নারায়ণগঞ্জ ভাষা, সিরাজগঞ্জ ভাষা, ময়মনসিংহ ভাষা, বাহ। টাঙ্গাইল ভাষা, বাহ। এলাঙ্গা বাগানবাড়ি, ঢাকা রামপুরা, জি, টিভির সেন্টারের ওভার সাইডে জি, জি। ওখানে ভাষা। এরা ধনী মানুষ, হ্যাঁ, শিল্পপতি আগে বাবা। পরিবর্তনে। আর এরা তো সবাই আমেরিকা, কানাডার যারা শুনলাম, হ্যাঁ, সবাই হ্যাঁ, হ্যাঁ, ব্যক্তি। সবাই ছেলে মেয়ে সবাই সব, বিদেশ। সব, সে উন্নত রাষ্ট্র, হ্যাঁ। উন্নত রাষ্ট্র কানাডা আছে। আছে, আমেরিকা আছে, আমেরিকা, কানাডা, ইংল্যান্ড, ইংল্যান্ড অস্ট্রেলিয়া। আছে, অস্ট্রেলিয়া আছে। তো যাই হোক, আমার খুবই ভালো লেগেছে আসলে মান্নার গ্রামে। যেমন দুপুরে টাইমে আমি খানা খেয়ে যাই, না না, আর খানা খাবো না। কোনো অসুবিধা নেই। তো যে ভাইজান এখন আমি যে চা না খেলে যেতে দিবে না, এখন চা। আমি অনেক জায়গায়, আমি আপনার যে আটকা পড়ছিলাম কোথায়? নদিয়া শান্তিপুর। হ্যাঁ, নদিয়া। হ্যাঁ, নদিয়া যে আটকা জি জি, পড়ছিলাম। নদিয়া, ভারতের তো- নদিয়া জেলা। হ্যাঁ, হ্যাঁ, আমারে বিএসএ নিয়ে গেছে। বিদেশে নিয়ে চলে গেছে আপনার। নিয়ে গেছে। তারপরে পরে যেমন আমি তো আবার বর্তমানে বসা না, আমি ছোট্ট একটা চাকরি রাখি। জি জি জি, সে চাকরিটা হলো আমার ইউনিয়ন পরিষদের গ্রাম পুলিশ। জি জি। আমি কিন্তু দফাদার। ও আচ্ছা আচ্ছা, তো সরকারি মানুষ তো। আমার ওই কার্ড ছিল, তারপরে জি। আমাকে ঠেকে আলাইছে যে আপনি সরকারি ওই কার্ড দেখানে পরে বললো যে আপনি সরকারি লোক হইয়া বেআইনি কেন করলেন। হ্যাঁ, আমি বললাম বাবা গো, আমি তো এটা বুঝবার পারিনি যে ওটা ভারতের বিএস ক্যাম্প জি। পার হয়ে গেছিলাম। যে বাজারে যে বইয়া ওই এক দোকানদার কাছে বাবা গো আমার একটা চা দেন তো, এই চা চাইলাম না, মার খেয়ে গেছি। একে ধরে লেছে। এই বাংলাদেশের লোক। তো যাই হোক বন্ধুরা, আমি ইমন, টাকলা ইমনও বলতে পারেন, কিন্তু টাকলা ইমন হলে কি হবে, আজকে কিন্তু ঠিকই চলে আসছে আপনাদের অনুরোধে মান্নার বাড়িতে, আর নায়ক মান্নার গ্রামে। মান্না আরে মান্নার কি বলবো, যে মান্নার প্রত্যেকটা সপ্তাহে মান্নার সিনেমা কিন্তু মুক্তি পেত। কখনো বিগ বক্স, কখনো মান্না ভাই, কখনো মোসা ভাই, কখনো আম্মা জান। ওই যে মুসা ভাই বইটা করছে জি, জি, মুসা দাদার ভাই। উপরে, তাই? হ্যাঁ। দাদার উপরে নাম। আচ্ছা, আপনি বলেন তো, এটা আমি আপনার টাকা মান্না যে সিনেমা করছে মোসা ভাই, হ্যাঁ, আসলে কার উপর ভিত্তি করে এই ছবিটা করছে? ওর দাদার উপরে, ওর দাদার এই নাম। মোসা তালুকদার। হ্যাঁ, হ্যাঁ। ও, এই সেই মোসা ভাই, মুসা ভাই। মানে তার দাদা ভাই। হ্যাঁ, হ্যাঁ। ও আচ্ছা, দাদা ভাই আচ্ছা। না কইয়া মুসা ভাই। মোসা ভাই, আচ্ছা আচ্ছা, আমরা খুঁজে আমরা কইছি তোর দাদার নামই তো সাঙ্গ না, দাদার নাম দিবি না। তাই না? হয় না, কইছি ও আচ্ছা ও ভাই ভাইসা থাকো, কত কিছু শোনা আবার। আচ্ছা আচ্ছা। তাহলে খুব কাছে থাকতেন আপনি, তা আসলে দেখা সাক্ষাৎ হতো। ওদের ফ্যামিলিগত হিসাবে যতটি বার বাচ্চা হয় আমরা কলকাতা নই, তাই না? একই বাড়িতে বুঝুন না কে। একই বাড়ি। হ্যাঁ, আপনার ঘর যদি ওইটা হয়, আমার ঘর যদি ওইটা হয়, আমার বাচ্চা কি ওই করার আগে করলো নেবো না এই করার আগে করলো নেবো? এই গলা আপনি নেবেন এই ঘর আলাদা। তাহলে হইতে হবে। আচ্ছা আচ্ছা, খুব ভালো লাগলো। দর্শক বন্ধুরা, শুনছেন মান্না ভাইয়ের মুখ থেকে, আমি শোনার চেষ্টা করলাম মান্না কিরকম ব্যক্তি ছিল আর কি বলবো। আমাদের ভাষায় বলতে- মান্না তো মারা যায়নি, মারা যায়নি, মান্না রয়েছে বেঁচে আমার আপনার হৃদয়ে। হ্যাঁ, হ্যাঁ, এই জায়গাটা মান্না আছে। চির অমর প্রয়াত, সে আমাদের মাঝেই বেঁচে আছে, চিরদিন থাকবে। বললাম না, এই ভারতের বিএসটা পর্যন্ত মান্নার নামের উপর আমার সাইডে দেয়। হ্যাঁ, ফোন করেছে, ছেড়া দিছে। কি কথা শুনে ছেড়া দিছে, দেখছেন মান্নার কথা শুনেই বিএসএফ তাকে ছেড়ে দিয়েছে। তো যাই হোক, দর্শক বন্ধুরা, না বললেই নয়, আজকে এমন একটি বাড়িতে এসেছি, এমন একটি ব্যক্তির খুঁজে এসেছি, সেটা হচ্ছে নায়ক মান্না। চাচার সাথে কথা হ্যাঁ, বলেন। নায়ক মান্নার, হ্যাঁ বুঝছেন কথা হ্যাঁ, বলছেন? কথা কইছি ওই কথা তো। কইছে। এই যে দেখুন মান্নার ডাক দিলে আমি ভাই, যাবো, আমি দিলে হ্যাঁ, কথা না বলছি, না, হ্যাঁ? তো নায়ক আমার চাচা ওনাকে। জি জি, তো নায়ক এই যে পাশে, এটাও মান্নার ভাই। এদের দেখুন চা খাওয়াচ্ছে, না করতে পারলাম না। আর আজকে আমার সবার সঙ্গে আমার 14 জন, এই যে বড় ভাই ভাইজান, মান্নার বাড়িতে এসে কেমন লাগলো? এই যে চা খাচ্ছেন, আমার মান্না তাই না? মান্না তো মারা যায়নি। এই যে দেখুন বড় ভাই, আপনার জন্য নাম কি? আমার নাম মোহাম্মদ বাদশা সুলাইমান। বাদশাহ সুলাইমান। বাপরে, বাদশাহ সেকেন্ডার বাদশাহ সুলাইমান, আমরা অনেক গল্প উপন্যাস পড়েছি। তো যাই হোক, ওই ভাইজান আমাকে চা খাওয়াচ্ছে। হ্যাঁ,
তো কি বলবো, আপনার তো অনেক থ্যাঙ্কস। হ্যাঁ, আর এই যে দেখুন খুব কাছের মানুষ, আর আমি নায়ক মান্নার বাড়িতে এসে এখানে বসে যে চা খাবো। লিডার কেমন লাগছে আপনার? হ্যাঁ, তো এই হচ্ছে অবস্থা। চা যেমন মিষ্টি, আমার মান্না ভাই ছিল তার চাইতেও মিষ্টি, ঠিক আছে আমার কাছে। দেখুন আজমান্দা নাই, বিশাল বড় তাদের বাড়ি, এদের দেখতে পাচ্ছেন। সেই আগের জানালা, আগের টিন, যে সুন্দর একটি বাড়ি। আর বিশেষ করে ওই যে দেখুন ওই পাশে কিন্তু ওটা সাবেক পুরাতন বাড়ি, আমি ওই সাইডটা দেখানোর চেষ্টা করছি আপনাদেরকে। তো এই হচ্ছে মান্নার যে গ্রাম, বা যে গ্রামে তিনি বেড়ে উঠেছেন। মান্না আপনারা জানেন প্রায় 300 সিনেমার বেশি সিনেমাতে কিন্তু অভিনয় করেছেন। এবং এই মান্না তিনি কিন্তু পালকি বা তৌবা সিনেমার মাধ্যমে কিন্তু বাংলাদেশ চলচ্চিত্র কিন্তু এসেছিলেন। তারপরে তার সর্বশেষ মোগলে আজম এই সিনেমা দিয়েই কিন্তু আমাদের মাঝ থেকে চলে গেছে। আমরা সোশ্যাল মিডিয়াতে দেখেছি যে নায়ক মান্নাকে নিয়ে মান্নার শেষ সিনেমালে অনেকে বলে মনের সাথে যুদ্ধ ছবি, শেষ ছবি, কেউ বলে বাবা নিয়ে যুদ্ধ, সেই সিনেমার শেষ ছবি। আসলে মোগলে আজম এই সিনেমাটাই সর্বশেষ আমরা মুক্তি পেয়েছিল, আমরা দেখেছিলাম। এবং তৌবা সিনেমার মাধ্যমে তিনি কিন্তু চলচ্চিত্রে আসেন। 350 অথবা 350টা সিনেমার বেশি সিনেমাতে কিন্তু অভিনয় করেছেন। এই সে আমাদের জনপ্রিয় সুপারস্টার চলচ্চিত্রের অন্যতম একজন হিরো সেই মান্না। জি, আর আম্মাজান বাংলাদেশের ছোট বড় মেজো সেজো মা ভগ্নীগণ বা যাই বলেন, সেটা হচ্ছে আম্মাজান সিনেমা দেখেনি বা আম্মাজান সিনেমা দেখে এখন পর্যন্ত বাংলাদেশ চলচ্চিত্র দ্বিতীয়তম সর্ববৃহৎ, প্রথমে বেদের মেয়ে জ্যোৎস্নার পরেই কিন্তু জায়গা করে নিয়ে আসে সেই কাজীহাট পরিচালিত সিনেমা আম্মাজান। তো সেই আম্মাজান সৈয়দ বাদশার চরিত্র যে অভিনয় করছেন, সেই নায়ক মান্নারই কিন্তু জন্মভূমি মাতৃভূমিতে কিন্তু আমরা অবস্থান করতেছি এবং দেখানোর চেষ্টা করতেছি আপনাদেরকে। তো দর্শক বন্ধুরা, আমি নায়ক মান্নার গ্রাম ঘুরে ঘুরে দেখালাম, জানার চেষ্টা করছি নায়ক মান্নার সম্বন্ধে। নায়ক মান্নার প্রতিবেশী ভাই, এখানকার স্থানীয় দোকানদার এবং তার আপন চাচা, সবার সাথে কথা বলার চেষ্টা করেছি, তুলে ধরার চেষ্টা করেছি এই মান্নার জন্মস্থান, বাড়ি, গ্রাম পুরোটা তুলে ধরার। তো ভিডিওটি কেমন লেগেছে জানি না, যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আপনারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, আপনাদের মতামত জানিয়ে দেবেন। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।